আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, চ্যানেলের পর্দায় যে যেখান থেকে আজকে আমাদেরকে দেখছেন, শুনছেন, আমাদের সাথে শরীক হচ্ছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের ইসলাম বিষয়ক প্রোগ্রাম ফান্ডামেন্টালস অফ রিলিজিয়নের আজকের পূর্বে। আপনাদের সাথে বরাবরের মতো আছি আপনাদের দিনী ভাই ওয়ালিদ আল হামিদি। আমরা কথা বলছিলাম ঈমানের গুরুত্ব নিয়ে। গত পর্বে আমরা ঈমানের গুরুত্ব নিয়ে অনেকগুলো কথাই বলেছি, কিন্তু আমি যতটুকু আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা আসলে শেষ হয় নাই। চিন্তা করেছিলাম সেটাই শেষ করে ফেলবো, কিন্তু সময়ের সীমাবদ্ধতা আমাকে সেটা করতে দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো চাচ্ছেন আমার মাধ্যমে আরও কিছু বিষয় যাতে আমি আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটা থেকে আমাকে এবং আপনাদের সবাইকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। তো আমরা ঈমানটা কেন ইম্পর্টেন্ট আমাদের কাছে সবচাইতে বেশি, এই সকল বিষয় নিয়ে কথা বলছিলাম। তো যেখানে এসে শেষ করেছিলাম সেটা হচ্ছে ঈমানের ওসিলা নিয়ে, ঈমানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করা। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন তার কাছে সরাসরি প্রার্থনা করতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রার্থনা করাটা কিছু কিছু মাধ্যম, স্পেসিফিক কিছু কিছু মাধ্যম দিয়ে করাটাও পছন্দ করেন। এই স্পেসিফিক কিছু কিছু মাধ্যম যেটা আছে, এই মাধ্যমগুলোর মধ্যে একটা হচ্ছে ঈমান দিয়ে প্রার্থনা করা, আরেকটা হচ্ছে আপনার যে নেক আমল আছে, কোনো একটা ভালো কাজ করলেন, এই ভালো কাজকে ওসিলা করে যে আল্লাহ আমি এই ভালো কাজটা করেছি, কোরআন তেলাওয়াত করেছি, আপনার রাস্তায় সাদাকা করেছি, এটার ওসিলায় আপনি আমার এটা একটু সহজ করে দেন, বা আমাকে মাফ করে দেন, বা আমার অমুক মারা গিয়েছেন তাকে একটু মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন। কিন্তু কোনো ব্যক্তিকে মাধ্যম নিয়ে দোয়া করা যায় কিনা সেটা লম্বা বিষয়। এখানে নবী রাসূলের একটা বিষয় আছে, তারপর হচ্ছে আল্লাহওয়ালা কোনো বান্দা যিনি পৃথিবী থেকে চলে গিয়েছেন, অথবা যিনি পৃথিবীতে আছেন এরকম কাউকে নিয়ে মাধ্যম দিয়ে দোয়া করা যায় কিনা, এ ব্যাপারে ওলামায়ে কেরাম বা স্কলার্স যারা আছেন তারা অনেক কথা বলেছেন, সেটা ভিন্ন বিষয়, আমরা সেদিকে যাচ্ছি না। যেখান থেকে কথাটা শুরু হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার ক্ষেত্রে ঈমানকে ওসিলা করে যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল করেন। এবং এটা আমরা কোরআনুল কারীমেরই একটা আয়াতের মধ্যে দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। তারা বলছেন, রব্বানা, হে আমাদের প্রভু, হে আমাদের মালিক, ইন্নানা সামি'না, নিশ্চয় আমরা শুনেছি, মুনাদিয়ান, একজন ঘোষণাকারী, একজন ঘোষক, ইউনাদি লিল ঈমান, তিনি ঘোষণা করে করে ঈমানের কথা বলছিলেন, ঈমানের প্রতি আমাদেরকে দাওয়াত দিচ্ছিলেন। এই ঘোষণাকারীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বা আমরা যদি মনে করেন প্রত্যেক উম্মতের কথা চিন্তা করি, তাহলে প্রত্যেক উম্মতের নবী রাসূলগণ তারা তাদের উম্মতদেরকে দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু স্পেসিফিকলি এখানে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে মিন করেই বেশি এটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তো তারা দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ, আমরা শুনছিলাম যে একজন ঘোষণাকারী তিনি ঈমানের ঘোষণা দিচ্ছিলেন, ঈমানের দাওয়াত দিচ্ছিলেন। ফাআমান্না, আমরা এই ঘোষণাটা শুনে আমরা ঈমান গ্রহণ করেছি, ঈমান এনেছি। সুতরাং রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে আমাদের প্রভু, ফাগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দিন, যুনুবানা, আমাদের গুনাহসমূহ, ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, এবং আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে, আমাদের এই ভুল ত্রুটিগুলোকে আপনি একটু মুছে দিন, কাফারা আদায় করে দিন। ওয়া তাওয়াফানা, এবং আমাদেরকে, হে আল্লাহ, মৃত্যু দান করুন, কাদের সাথে? মাআল আবরার, সৎকর্মশীলদের সাথে। তো এই যে দোয়া, যেটা, এই দোয়াটা তারা করতে গিয়ে ঈমানকে প্রথমে নিয়ে এসেছেন, যে আল্লাহ, আমরা ঘোষণাকারী দেখছিলাম যে ঘোষণা দিচ্ছেন ঈমানের, আমরা সেটা গ্রহণ করে আপনার কাছে দোয়া করতেছি, দোয়া কবুল করুন। তো এখান থেকে বোঝা গেল যে ঈমানকে নিয়ে উসিলা করলে যদি দোয়া করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করেন। কথা প্রসঙ্গে যেহেতু এসেছে, যারা দেখছেন তাদেরকে একটা কথা বলি। আমরা অনেকেই বলি আমাদের দোয়া কবুল হয় না, দোয়া কবুল হচ্ছে না, খুবই টেনশনে আছি, দোয়া কবুল হয় না, আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ তো দোয়া কবুল করতেছেন না। কিন্তু আমরা একটা কথা সবাই জানি যে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। অর্থাৎ আল্লাহ তাআলাকে আপনি যেভাবে ডাকার কথা সেভাবে যদি না ডাকেন, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জবাব কীভাবে দেবেন? আপনি একজন মানুষকে জাগ্রত করার জন্য তাকে ডাকতেছেন, অমুক আচ্ছা, এরকম যদি আস্তে আস্তে বলেন তাহলে তো সে উঠবে না, তাকে একটু জোরে ডাক দিতে হবে। অথবা আপনি কারো ঘরে গিয়ে নক করতেছেন, আস্তে আস্তে করে নক করতেছেন, যেটা শোনাই যায় না, তাহলে তার কান পর্যন্ত গিয়ে পৌঁছবে না। কিন্তু হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মনে মনে দোয়া করলেও সেটা তিনি শুনেন, জানেন। কিন্তু এখানে ডাকার মতো ডাকা মানে বোঝা হচ্ছে যেভাবে একাগ্রতার সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করা, সেখানে আমার কমতি হচ্ছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেভাবে আমি প্রার্থনা করব সেভাবে ডাকলে তো তিনি আমার দোয়াটা ফিরিয়ে দেওয়ার কথা না।
তো এই দোয়াটা যাতে ফিরিয়ে না দেন এজন্য কয়েকটা পলিসি আছে। এই পলিসিগুলো আপনাদেরকে বলি যারা দেখছেন তাদেরকে। ১ নাম্বার পলিসি হচ্ছে ঈমানের বিশুদ্ধতা লাগবে। ২ নাম্বার পলিসি হচ্ছে ইনকামটা হালাল হতে হবে। ৩ নাম্বার হচ্ছে এরপরে যদি দেখেন যে দোয়া করতেছেন খুব একটা এফেক্ট আসছে না, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সম্মানিত যে নামগুলো আছে যেগুলোকে আসমা ওয়া সিফাত বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বা তার গুণাবলীকে উসিলা করে দোয়া করবেন অথবা ঈমানকে উসিলা করে দোয়া করবেন। এরপরও যদি দেখেন হচ্ছে না, তার মানে বুঝতে হবে আপনি যেটা চাচ্ছেন এটা আপনার জন্য অকল্যাণকর, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনাকে দেরিতে দিবেন, এখন দিলে এটা আপনার জন্য উচিত হবে না, আপনি আরও সমস্যায় পড়ে যাবেন। কারণ আপনি ফিউচার জানেন না, আপনি মনে করতেছেন এটা আপনি পেলে আপনার ভালো হবে, কিন্তু নাও হতে পারে। যাই হোক, তো আমরা ঈমানের গুরুত্ব নিয়ে কথা বলছিলাম, মাঝখান থেকে একটা টিপস শেয়ার করলাম, ফলো করতে পারেন ইনশাআল্লাহ। তো ঈমানকে ওসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আরেকটা ঘটনা বলি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আরেকটা ঘটনা আমি আরেকটা পর্বে বলেছিলাম, উনি কেন্দ্রিক আরেকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। ওনার দুজন স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রীর নাম ছিল হচ্ছে সারা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাকে নিয়ে, ওনার সম্মানিত স্ত্রীকে নিয়ে সফর করছিলেন। তো সফর করতে করতে যে এলাকাতে এসে উনি হঠাৎ করে রেস্ট নিচ্ছিলেন, যে এলাকা দিয়ে যাচ্ছিলেন, এই এলাকার মধ্যে তখন বাদশাহ, সে অত্যন্ত খারাপ চরিত্রের একজন লোক ছিল, জালেম, খারাপ চরিত্রের, অত্যাচারী। তো ওই এলাকার মানুষজন বাদশাকে গিয়ে বলল যে এখানে একজন লোক এসেছেন ইব্রাহিম নামে, উনি অত্যন্ত পরমা সুন্দরী একজন নারীকে নিয়ে এখানে এদিকে যাচ্ছেন। তো বাদশাহ যখন পরমা সুন্দরী নারীর কথা শুনেছে, সে তার যে পাশবিক যে লোভ সেটা তার তৈরি হলো। সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিয়ে আসলো তার স্ত্রীসহ, এবং ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এখানে খারাপ কিছু একটা ঘটবে। তো ওই এলাকার একটা আপনার সংস্কৃতি বলা যায় যে মানুষ যদি কোনো তার বোনকে নিয়ে সফর করতো সেটাকে একটু সম্মান করা হতো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদ থেকে বাঁচার জন্য সারাকে বললেন যে সে তো হচ্ছে আমার বোন, বাস্তবে হচ্ছে উনি স্ত্রী। তো এখানে বলতে পারেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে মিথ্যা বলেছেন। এটার মধ্যে আসলে একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। এটা তো ইব্রাহিম আলাইহিস সালাম তো অনেক আগের, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে পৃথিবীর মধ্যে ঈমানদার যারা তারা হচ্ছেন ভাই ভাই। তো একজন পুরুষ আরেকজনের যদি ভাই হন, একজন আর অপোজিটে যদি মহিলা থাকেন তাহলে সেটা হচ্ছে বোন। তো ওরকমভাবেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারাকে বললেন যে তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি যে তোমাকে বোন হিসেবে পরিচয় দিচ্ছি, এখানে ঈমানদার তুমি আর আমি দুজনই আছি, আর ঈমানদারদের মধ্যে সম্পর্ক হচ্ছে ভাই ভাই, বা মেয়ে লোক হলে সেটা বোনের সম্পর্ক হয়। তো এখান থেকে বোঝা গেল যে আপনি কোনো কিছু একটা সমাধান করতে যাচ্ছেন বা খুব বেশি বিপদের মধ্যে পড়েছেন, তাহলে আপনি টেকনিক্যালি এটা শর্ত সাপেক্ষ, এমনিতে যদি আবার উন্মুক্তভাবে বলা শুরু করেন তাহলে কিন্তু হবে না। আপনি যদি বলে আসেন যে চ্যানেলের শুনে আসছি শেখ বলেছেন যে সমস্যাগ্রস্ত হলে মিথ্যা বলা যায়, বিষয়টা কিন্তু এরকম না। এখানে মিথ্যা বলা নয়, বরং বিষয়টা হচ্ছে একটা এভাবে উপস্থাপন করার কথা ছিল, এটাকে অন্যদিকে ঘুরিয়ে আরেকটু উপস্থাপন করা, যদি অল্টারনেটিভ কোনো মাধ্যম না থাকে। যাই হোক, সেটা বিষয় নয়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বোন বলে পরিচয় দেওয়ার পরও বাদশাহ তার কুমন্ত্রণাকে সে কন্ট্রোল করতে পারে নাই, বরং দেখা গেল যে সে একটা খারাপ কিছু করবেই। তখন সারা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছিলেন যে হে আল্লাহ, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিক, যে আমি আপনার প্রতি ঈমান এনেছি, আপনার রাসূলের প্রতি ঈমান এনেছি, এটা যদি ভ্যালিড হয়, এবং ও আহসানতু ফারজি, আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করেছি, আমি কোনো খারাপ কাজ করি নাই, এটা আমার স্বামী ব্যতীত অন্য কোনো জায়গায় এটা কখনো ব্যবহার হয়নি, এরকম যদি হয়ে থাকে তাহলে আমাকে, আমার উপর এই কাফিরকে বিজয়ী হতে দেবেন না, অর্থাৎ এই জালেম বাদশাকে আমার উপর বিজয়ী হতে দেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, এই দোয়াটা যখন করলেন তখন দেখা গেল যে সে বাদশা প্রস্তুতি নিয়েছিল যে একান্তে সারা আলাইহিস সালাম ওনার কাছে সে যাবে, কিন্তু সে মাঝপথে অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন তিনি আবার সারা আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, এখন উনি বাদশা যে অজ্ঞান হয়ে পড়ে আছে, এমতো অবস্থায় লোকজন যদি জানে তাহলে মনে করবে যে এই মহিলা ওনাকে হত্যা করেছে এবং ওনাকে মৃত্যুদণ্ড দিবে। তখন তিনি আবার দোয়া করলেন, সেম দোয়া, যে আল্লাহ, আমি আপনার উপর ঈমান এনেছি, আপনার রাসূলের প্রতি ঈমান এনেছি, লজ্জাস্থানের হেফাজত করেছি। হ্যাঁ, এটার উসিলায় আপনি এই লোককে যদি এভাবে রেখে মানুষজন জানে তাহলে তো দেখা যাবে মানুষজন মনে করবে যে আমি তাকে হত্যা করেছি। এটা যাতে না হয় তাকে একটু স্বাভাবিক করেন। তারপর ওই বাদশাহ সে আবার স্বাভাবিক হলো এবং সে বলতে লাগলো, এই কোন শয়তানি বা কোন এক জাদুকর বা কোন কাকে আমার কাছে নিয়ে আসো, তাড়াতাড়ি এটাকে বিদায় করে এখান থেকে।
বা এটা বর্ণনায় পাওয়া যায় যে যখন যাচ্ছিল তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই বাদশাহ একটা উপহারও দিয়েছিল। এই উপহারটা কি জানেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর সম্মানিতা মাতা হাজার, আমরা যাকে হাজেরা হিসেবে চিনি আর কি, আরবিতে ওনার নামটা হচ্ছে হাজার। তো এই যে আমরা বলি না মা হাজেরা বা ইসমাঈল আলাইহিস সালামের মা, এখান থেকে মূলত হাজার বা হাজেরা আমরা যাকে চিনি ওনার এখান থেকে আসা হলো আর কি। তো আমরা ঈমান নিয়ে কথা বলছিলাম। তো দেখেন এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? সারা আলাইহিস সালাম ঈমানের ওসিলা নিয়ে দোয়া করেছেন। প্রথমে বলেছেন, আল্লাহ আমি আপনার উপর ঈমান এনেছি, আপনার রাসূলকে বিশ্বাস করছি, এটার ওসিলা আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করে দিয়েছেন। এজন্য ঈমানকে ওসিলা করে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এটা যদি ভালো হয় কবুল করবেন ইনশাআল্লাহ। এরপর আরেকটা অন্যতম মাধ্যম হচ্ছে ঈমানের আরেকটা গুরুত্ব হচ্ছে শয়তান থেকে বাঁচার অন্যতম মাধ্যম হলো ঈমান। তো সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা এই পয়েন্টটা নিয়ে ব্রেকের পরে কথা বলবো ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদেরকে দেখছেন মোবারকবাদ জানাচ্ছি। ছোট্ট একটা ব্রেকে যাব, ব্রেকের পর আবারও আপনাদের সামনে হাজির হচ্ছি। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।